সৌদি আরবের আমিল মঞ্জিল ভিসায় বাংলাদেশ থেকে অনেকেই আসতে চেয়েছেন। তো আসলে এই আমিল মঞ্জিল ভিসার মূল কাজ কি? আবার আমাকে অনেকেই মেসেজ করছে যে ভাই আমাকে আমার আত্মীয় আমিল মঞ্জিল ভিসা দিয়ে নিয়ে যাচ্ছে, নেওয়ার পরে পেট্রোল পাম্প অথবা টিস্যু ফ্যাক্টরি এই দুইটার এক জায়গায় কাজ দিবে। তো আদৌ কি আপনি টিস্যু ফ্যাক্টরি অথবা পেট্রোল পাম্পে কাজ করতে পারবেন কিনা আমিল মঞ্জিল ভিসাতে আইসা? মূল কাজটা কি? এইগুলোই এই ভিডিওতে আজকে। তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, পেজটা একটু ফলো করে যাবেন। আপনাকে আপনার আত্মীয় বা যার মাধ্যমে আসতেছেন, আপনার যে এলাকার দালাল তার মাধ্যমে। তো যার মাধ্যমে আপনি সৌদি আরবে এই আমিল মঞ্জিল ভিসাতে আসেন না কেন, আপনি কোনো কোম্পানিতে কফেলা হইতে পারবেন না। কেউ যদি বলে আপনাকে যে আমিল মঞ্জিল ভিসায় আপনাকে কফেলা করে দিবে সৌদি আরবে, তাহলে এটা মিথ্যা কথা। কারণ আমিল মঞ্জিলের ভিসার দাম হচ্ছে, মানে ইকামার যে খরচটা, এটার খরচটা হচ্ছে বাৎসরিক 600 রিয়াল, যতটুকু আমি জানি। তো এই 600 রিয়ালের যে ভিসাটা, তো ভিসাটার দাম হইলো কত হইতে পারে তাহলে বুঝেন। আর একটা আমেল আদি, যেটা নর্মাল ওয়ার্কার, যে কোনো জেনারেল ওয়ার্কার যে কোনো কাজ করতে পারে, তো ওই ভিসার দাম আর এই ভিসার দাম হইলো আকাশ পাতাল ব্যবধান। তো মূল কাজ কি? এই আমিল মঞ্জিল ভিসার মূল কাজ কি? মূল কাজ হচ্ছে আপনার সৌদি আরবের যে তাদের যে বাসাগুলো আছে, বাড়িগুলো আছে, এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা অথবা কেয়ারটেকার হিসেবে কাজ করা। যেমন মহিলারা কাজ করতেছে খাদ্দামা ভিসায়, বাসা বাড়ির ভিতরে রান্নাবান্না কাজ, ঘরের ভিতরে। আর আপনার কাজটা হচ্ছে বাড়ির চারপাশ পরিষ্কার করা। তো এইটাই হচ্ছে আমিল মঞ্জিল ভিসার কাজ। তো আপনাকে ফাঁদে ফালায় যদি সৌদি আরবে নিয়ে আসে যে আমিল মঞ্জিল ভিসায় আপনাকে নিয়ে যাচ্ছি, নেওয়ার পর সৌদি আরব পেট্রোল পাম্প বা টিস্যু ফ্যাক্টরিতে কাজ দিবে, তো এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া হবে। তো এরকম প্রতারণার ফাঁদে অবশ্যই পা দিবেন না, সেটা হোক আপনার আত্মীয় বা দালাল। সরাসরি ভালো একটা এজেন্সির মাধ্যমে, যে এজেন্সিগুলো ডেলিগেট নিয়ে, মানে ইন্টারভিউ, সৌদি প্রতিনিধিগুলো যায় বাংলাদেশে, গিয়ে ইন্টারভিউ নিয়ে তারপরে বাংলাদেশ থেকে সৌদি আরবে নিয়ে আসে, আপনাকে যাচাই বাছাই করে নিয়ে আসতেছে, ওই কোম্পানিতে আসার চেষ্টা করেন। হোক সাপ্লাই কোম্পানি, যদি সাপ্লাই কোম্পানি আপনাকে বলে নিয়ে আসে যে আলমারাই কোম্পানিতে কাজ দিবে, আপনাকে পছন্দ করে নিয়ে আসছে, আনার পরে আপনাকে আলমারাই কোম্পানিতে কাজ দিবে। যদি সাপ্লাই কোম্পানি বলে নিয়ে আসে আপনাকে কুদু রেস্টুরেন্টে কাজ দিবে, আপনাকে ওই কুদুতেই কাজ দিবে। যদি বলে নিয়ে আসে সাপ্লাই কোম্পানি ম্যাকডোনাল্ডসে কাজ দিবে, তো আপনাকে ওই ম্যাকডোনাল্ডেই কাজ দিবে। সাপ্লাই কোম্পানি ডেলিগেট যদি আপনাকে পছন্দ করে, ইন্টারভিউতে যদি আপনি পাস হন, তো যেই কাজের কথা বলবে আসার পরে সেইটাই পাবেন। কিন্তু এই আমিল মঞ্জিল ভিসায় আইসা আপনি ইচ্ছা করলেই আলবাইক কোম্পানিতে কাজ করতে পারবেন না, কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন না। সোজা কথা, আপনাকে কেয়ারটেকার হিসাবে দারোয়ান, বাসার যে দারোয়ান থাকে সৌদি আরবে, যেটাকে বলা হয় হারেস, তো এরকম কাজ করতে পারবেন। আবার আরেকটা কথা হচ্ছে, অনেকেই তো আমিল মঞ্জিল ভিসায় আসছে, আসার পরে সে গাড়ি চালাইতেছে, গাড়ি কিনছে, গাড়ি কিনে লাইসেন্স করে সে গাড়ি চালাইতেছে। সেটা হলো, একটা কথা আছে না, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, এই কথাগুলো কিন্তু একসময় শুনতাম। তো বিষয়টা হচ্ছে এরকম। তো হয়তো তার মালিকের সাথে ভালো সম্পর্ক, সে তাকে হয়তো একটু বেশি ফয়দা দিতেছে, তো তারে বাইরে কাজ করার সুযোগ দিচ্ছে। এরকম অনেক হয়, সেটা যদি আপনি করতে পারেন সেটা হলো আপনার বিষয়। তবে আপনি চাইলে কোনো কোম্পানিতে সহজে কফেলা হইতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা পারলে আরেকবার শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।